শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অতঃপর তারা সকালে একে অপরকে ডেকে বলল, তোমরা যদি ফল সংগ্রহ করতে চাও তবে সকালে তাড়াতাড়ি তোমাদের ক্ষেতের দিকে যাও। অতঃপর তারা চুপি চুপি রওনা হলো। তারা বলল, আজ যেন কোনো দারিদ্র লোক সেখানে প্রবেশ করতে না পারে। তারা শক্ত সংকল্প নিয়ে সকালে বের হলো। মনে মনে ভাবলো তারা সফল হবে। কিন্তু যখন বাগানটি দেখল তখন বলল, আমরা তো পথ হারিয়ে ফেলেছি। বরং তারা বলল, না, আমরা তো বঞ্চিত হয়ে গেছি। তাদের মধ্যে একজন উত্তম ব্যক্তি বলল, আমি কি তোমাদের বলিনি, কেন তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো না? এটি আল কোরআনের ৬৮তম সূরা, নবীর উপর নাজিলকৃত ২য় নাম্বার সূরা। শুভ সকাল। আজ মঙ্গলবার, ২৮শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ ১৪৪৭ ইসরি। এটি আরবি সনের ১১তম মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার সম্পদকে বিষধর সাপে পরিণত করা হবে। লোভ মানুষকে অন্ধ করে দেয়। আল্লাহকে ভুলে গিয়ে নিজের পরিকল্পনা করলে বরকত নষ্ট হয়ে যায়। দারিদ্র্যের অধিকার অস্বীকার করলে শেষ পর্যন্ত মানুষ নিজেই ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহকে স্মরণ করা, এটাই প্রকৃত সফলতার চাবিকাঠি। আজকের দিনটা শুরু হোক কৃতজ্ঞতা দিয়ে। আল্লাহর স্মরণে অন্যের অধিকার রক্ষা করো, দানশীল হও, তাহলে জীবনে বরকত আসবে।